আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে কিভাবে একটা বিজনেস কার্ডের ডিজাইন তৈরি করা যায়। ভিজিটিং কার্ড বলেন আর বিজনেস কার্ড বলেন, সবগুলো একই। তো আমরা শেপ থেকে এটা তৈরি করবো পুরোটাই। আমি একটু পেজটাকে বড় করে নিচ্ছি। তো আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে শেপ লেখাটাতে ক্লিক করব। যদিও আমরা শেপ নিয়ে অনেক আগে আলোচনা করছি। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করতেছি। এই চারকোনা বক্সটাকে রেক্ট্যাঙ্গেল বলে। আমরা কার্সারটা রাখলে প্রত্যেকটার নাম আমরা দেখতে পারবো যে সেখানে নামগুলো শো করবে। তো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর এখানে আমরা ড্র্যাগ করে নিতে পারি, কিন্তু ড্র্যাগ করে না নিয়ে আমরা জাস্ট একবার এখানে ক্লিক করব। আমি এখানে একবার ক্লিক করলাম, এখানে ছোট্ট একটা বক্স তৈরি হবে। এটা ছোট্ট একটা বক্স তৈরি হলো এবং এটা সব দিকে সমান। তো আমরা যদি কোনো বিজনেস কার্ড ডিজাইন করতে চাই তাহলে সেটার একটা কিন্তু নির্দিষ্ট সাইজ আছে। সেটা হচ্ছে হাইট, উপরে নিচে যেটাকে বলে এটা হচ্ছে হাইট। হাইটটা থাকবে 2 ইঞ্চি এবং এই দিকেরটাকে বলা হচ্ছে ওয়াইড। এই ওয়াইডটা থাকবে 3.5 ইঞ্চি। তো এই আমরা এটা ঠিক করব কি করে? আমরা উপরের দিকে ফরম্যাট লেখাটাতে দেখব ক্লিক করা আছে কিনা। ফরম্যাট লেখাটা ক্লিক রাখবো। এরপর এখান থেকে হাইটের এখানে ক্লিক করে 2 লিখে দেব। আবার নিচের দিকে হোয়াইট এখানে ক্লিক করে আমরা এখান থেকে 3.5 লিখে এন্টার বাটন চাপ দেবো। তাহলে এখানে একটা শেপ তৈরি হয়ে যাবে। তো এটা একটা বিজনেস কার্ডের শেপ। আমরা একটু সাইটে রাখছি এই কারণে, সেটা হচ্ছে এই জায়গায় আরও অন্যান্য লেখা আমাদের দরকার হতে পারে, এই জন্য আমরা সাইটে রেখে আমরা কাজটা করব। এর কালারটাকে প্রথমে চেঞ্জ করতে হবে। আমরা কালারটা চেঞ্জ করে নিই, শেপ ফিলে ক্লিক করব। এর কালারটাকে আমি ব্ল্যাক রাখছি। আপনারা চাইলে অন্য কোনো কালারও এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। কালার হয়ে গেল। এরপরের কাজ হচ্ছে আবারও ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখানে লাইন নামে যে শেপগুলো আছে আমরা সবার শেষের 2 নাম্বারটাতে আসবো। এটাকে ফ্রি ফর্ম টুল বলে। আমরা এই ফ্রি ফর্মটাকে ব্যবহার করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, এটা মূলত মাকড়সার জালের মতো কাজ করবে। অর্থাৎ আপনি একবার এক জায়গায় ক্লিক করলে সেখানে আটকায় যাবে, আরেক জায়গায় ক্লিক করলে সেখানে আটকে যাবে। এভাবে আপনারা যেখানেই ক্লিক করবেন সেখানে এটা আটকে যাবে। ঠিক এটা এরকম কাজ করে। তো আমরা এই শেপটা নিয়ে কাজ করব। আমরা ইনসার্টে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম। সবার শেষের দিকে আমরা 2 নাম্বার যে টুলটা আছে এই টুলটাতে ক্লিক করে আমরা ওই টুলটাকে অ্যাক্টিভ করে নিলাম। এরপর আমি এই জায়গাতে নিয়ে আসছি, এখানে এনে একবার ক্লিক করলাম, ওখানে এটা আটকায় গেল। নিচের দিকে নামানোর পর এখানে ক্লিক করলাম, এখানে আটকায় গেল। আবার একটু সাইডে ক্লিক করলাম, উপরের দিকে নিয়ে গিয়ে আবার এখানে ক্লিক করলাম। এটা দেখতে হবে যে সমান হচ্ছে কিনা। এরপর হচ্ছে যেখান থেকে শুরু করছিলাম সেখানে এটাতে ক্লিক করে দিলাম, সেটা জোড়া লেগে গেল। এরপর এর কালারটা চেঞ্জ করব। এই শেপের কালারটা চেঞ্জ করতে হবে। শেপ ফিলে ক্লিক করে এর কালারটাকে আমরা এখান থেকে ইয়েলো করে দিচ্ছি। নিচে এই জায়গাটা ফাঁকা আছে, ইনসার্টে ক্লিক করব, শেপ থেকে আমরা এবার এই শেপটা নিই। আপনারা চাইলে ওই ফ্রি ফর্ম টুলটা ব্যবহার করে এখানে শেপটা তৈরি করতে পারতেন, কিন্তু আমি এবার এই শেপটা নিচ্ছি। এটাতে ক্লিক করলাম, উপরের দিকে এখানে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামাবো, ডান দিকে সরে আসবো। তাহলে এখানে একটা শেপ তৈরি হবে। এই শেপের কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালারটা চেঞ্জ করতে পারি। তো এখানে একটা মোটামুটি ডিজাইন হয়ে গেল। আর আপনারা চাইলে এর চেয়ে আরও চমৎকার করে ডিজাইন তৈরি করতে পারেন। আমি এটা নর্মাল ডিজাইন করে দেখাচ্ছি আর কি। তো এই জায়গায় আমাদেরকে টাইপ করতে হবে, অনেকগুলো লেখা বসাতে হবে। আমরা লেখাগুলো বসাই। ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্স নেব। টেক্সট বক্স থেকে আমরা নিচের দিকে ড্র টেক্সট বক্স লেখাটিতে ক্লিক করি। এখানে একটা বক্স তৈরি করি। আমরা এখানে একটা বক্স তৈরি করি। ঠিক এরকম আমাদেরকে এখানেও তৈরি করতে হবে, এখানেও তৈরি করতে হবে। এখানে আমি কন্ট্রোল চেপে ধরে কপি করে নিয়ে আসছি। কারণ হচ্ছে কি, এখানে আমরা যার নামে তৈরি করতে যাচ্ছি তার নামটা টাইপ করব। যেমন আমি এখানে আমার নাম টাইপ করি, আমি লিখলাম তারেক হাসান। এখন আমার এই জায়গায় ফোন নাম্বারটা লিখতে হবে। আমি এখানে আমার ফোন নাম্বারটা টাইপ করতেছি। এখন কথা হচ্ছে যে এই শেপটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর আমরা উপরের দিকে টেক্সট বক্স তৈরি করলাম, সেটা এখানে চলে আসছে হোয়াইট কালারে এবং লেখাটা কিন্তু ব্ল্যাক কালার। আমরা লেখাটাকে সিলেক্ট করে নিই, হোমে ক্লিক করব, লেখাটাকে একটু বড় করে নেব, বোল্ড করে নিচ্ছি। এরপর ফরম্যাটে ক্লিক করব। এখানে আমরা আরেকটা কাজ করি, হোমে ক্লিক করে এই লেখার কালারটাকে চেঞ্জ করে দিই। ফন্ট কালার থেকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিই। যদিও বা দেখা যাচ্ছে না, আমরা ফরম্যাটে ক্লিক করে শেপ ফিলে ক্লিক করব। শেপ ফিল কালারটা হোয়াইট কালার দেওয়া আছে এবং লেখার কালারটা হোয়াইট, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা যদি শেপ ফিলটাকে নো ফিল করে দিই তাহলে ভিতরে লেখাটা দেখা যাবে, কারণ শেপের যে কালারটা সেই কালারটা এখন আর নাই। আর শেপ আউটলাইনে ক্লিক করেও আমরা নো আউটলাইন করে দেবো, তাহলে আউটলাইন কালারটাও থাকবে না। আর নিচের দিকে যে এই লাল রঙের দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলো মূলত আমরা দেখতে পারবো যে এই দাগগুলো আসতে পারে আর কি। এটা নাম এবং স্থানের ক্ষেত্রে এটা আসতে পারে। এখানকার নাম্বারটার ক্ষেত্রেও ঠিক তাই। আমরা লেখাটাকে সিলেক্ট করব, হোমে ক্লিক করে বোল্ড করে নেব, বড় করে নিতে চাইলে বড় করতে পারি। এই কালারটা আমরা চেঞ্জ করব, হোয়াইট করব।
ফরম্যাটে ক্লিক করে শেপ ফিলে ক্লিক করে নো ফিল এবং শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন, তাহলে এই লাইনটা এখানে শো করবে না। আর এই বক্সটাতে ক্লিক করে আমরা এটাকে ডান দিকে একটু সরাই দিতে পারি, কারণ হচ্ছে যে এই লেখাগুলো এই দিকে ডানে বামে সরাতে পারবেন। এখানে আমাদেরকে কোম্পানির নাম টাইপ করতে হবে, অর্থাৎ আমরা যে কোম্পানিতে অর্থাৎ যে কোম্পানির এই কার্ডটা তৈরি করতেছি সেই কোম্পানির নাম টাইপ করব। ইনসার্টে ক্লিক করব, কোয়াড্রাটে ক্লিক করব, প্রথমে ডিজাইনটা সিলেক্ট করে নিই। এখানে আপনারা যে কোনো কোম্পানির নাম টাইপ করতে পারেন। আমি এখানে এই কথাটা টাইপ করি, আমি কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটা লিখতে পারতাম, কিন্তু ওটা অনেক বড় হয়ে যাবে জন্য আমি আমার নাম লিখছি। এরপর হচ্ছে টেক্সট টাইপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট লেখাতে ক্লিক করতে হবে মাস্ট বি, এবং লেখাটাকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখানে আমরা বসাবো। বসানো বলতে কি, এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা সাইজে রাখতে পারেন, বড় ছোট করে নিতে পারেন, ইচ্ছা মতো বড় ছোট করা যাবে। এটাকে চাইলে আরও সুন্দর করে রাখা যেতে পারে। আমি সাইটের থেকে দেখতেছি যার কারণে একটু এলোমেলো হচ্ছে, তো আরও একটু উপরের দিকে রাখি আমরা। তো এরপর আমরা এখানে একটা লাইন তৈরি করি। ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করছি, শেপ থেকে একটা লাইন নিতেছি। লাইনটা এখান থেকে বাম বাটন চেপে ধরে আমরা এই দিকে নিয়ে আসবো। আর যদি লাইনটা কারো বাঁকা হয়, শিফট চেপে ধরলে এটা সোজা হয়ে যাবে। আমরা লাইন তৈরি করব এবং লাইনের কালারটা ব্ল্যাক এবং হচ্ছে আমাদের যে এই কার্ডের কালারটা সেটাও ব্ল্যাক, যার কারণে বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা শেপ আউটলাইনে ক্লিক করব, এর কালারটাকে আমরা ইয়েলো করে দিচ্ছি, কিন্তু লাইনটা অনেক ছোট। শেপ আউটলাইনে আবারও ক্লিক করব, হোয়াইট থেকে আমরা এটাকে স্ট্রোকটাকে ডাবল করে দেবো, তাহলে এখানে মোটামুটি আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে। নিচের এই জায়গাটা ফাঁকা, এই ফাঁকা জায়গাটাতে আমাদের কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ইমেল আইডি এইগুলো লিখতে হবে। আমরা ইনসার্টে ক্লিক করছি, টেক্সট বক্সে ক্লিক করে ড্র টেক্সট বক্সে ক্লিক করব। এখানে একটা বক্স তৈরি করে নিই, এখানে একটা বক্স তৈরি করি ঠিক এভাবে। এরপর আমরা এখানে টাইপ করতে পারি, সেটা হচ্ছে কোম্পানির ইমেলটা আমরা এখানে লিখছি, যেমন abc@gmail.com। এরপর এন্টার বাটন চাপ দিলাম। এবার হচ্ছে কোম্পানির ফোন নাম্বারটা আমরা কোম্পানির ফোন নাম্বারটা টাইপ করলাম কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য, এবং হচ্ছে অ্যাড্রেস। কিন্তু অ্যাড্রেস লেখাটা তো নিচের দিকে চলে গেছে, তো অ্যাড্রেস লেখাটা যদি নিচের দিকে চলে যায় তাহলে আমরা কি করব? আমি সবগুলো লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিই এবং কন্ট্রোল এ চাপ দিলেও সবগুলো লেখা সিলেক্ট হবে এই বক্সের ভিতরে। হোমে ক্লিক করতে হবে। আমরা কিন্তু এর আগে শিখে নিয়েছিলাম যে লাইন স্পেসিং কীভাবে রিমুভ করতে হয় হোমে ক্লিক করে, এই হোমের ক্লাসটা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করে লাইনের মাঝের দূরত্বটা দেখবো যে কমে গেছে, এবং এই লাইনটাকে এই লেখাগুলোকে আমাদেরকে রাইট অ্যালাইন করে নিতে হবে, ডান দিকে যাবে। একটু বড় করে নেই, লেখাগুলোকে বোল্ড করে ফেলি, লেখার কালারগুলোকে সবগুলোকে হোয়াইট করে দিই। ফরম্যাটে ক্লিক করে শেপ ফিলে ক্লিক করে নো ফিল এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে একটা লোগো বসানো। আমরা যেমন আমাদের যদি কোনো লোগো তৈরি করা থাকে, সেই লোগোটা আমরা এই জায়গায় বসাতে পারি। ইনসার্টে ক্লিক করব, ক্লিপ আর্ট লেখাটাতে ক্লিক করব। যেহেতু আমাদের কোনো লোগো তৈরি করা নাই, আমরা কম্পিউটারে যে ছবিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। ক্লিপ আর্টে ক্লিক করে নিই। আর আপনাদের যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো লোগো থাকে সেটাকে এখানে বসাতে পারেন। গো লেখাতে ক্লিক করব, এখানে অনেক ধরনের ছবি পাওয়া যাবে। আমরা এখানে ক্লিক করে আমি কম্পিউটারের ছবিটা নিচ্ছি, এটা কেটে দিই। টেক্সট টাইপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এবং হচ্ছে ছবিটাকে আমরা ছোটো করব। ছোটো করার পর এই জায়গায় বসাবো। আপনারা এখানেও বসাতে পারেন অথবা হচ্ছে অন্য কোনো জায়গাতেও বসাতে পারেন। তো এইভাবে মূলত আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতেই মানে নর্মালি আমরা একটা বিজনেস কার্ডের ডিজাইন তৈরি করতে পারি।